toddlers. আমি ডক্টর হিমানিশ রয়, কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান, ভাগীরথী নেওটিয়া ওমেন এন্ড চাইল্ড কেয়ার এবং অ্যাপোলো ক্লিনিক নিউ টাউন এবং সল্ট লেক। আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়ের উপর আলোচনা করব, যেটা এই বর্তমান সময়ে সবারই ভীষণ কোয়ারি। বিষয়টি হলো হাউ টু ইনক্রিজ দ্য ইমিউনিটি ইন চিলড্রেন ডিউরিং কোভিড। অর্থাৎ এই কোভিড-19 সময় আমরা আমাদের শিশুদের ইমিউনিটি কি করে বৃদ্ধি করব। এটা ডিসকাশন করার আগে আমাদের প্রথমে জানতে হবে যে ইমিউনিটি ব্যাপারটা কি। ইমিউনিটি হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। একটা দেশকে পাহারা দেওয়ার জন্য যেমন তার বর্ডারে সিপাহীরা থাকে, সেরকম আমাদের শরীরেও বিভিন্ন টিস্যু, সেল এগুলো থাকে যেগুলো আমাদের শরীরকে বাইরের বিভিন্ন রোগ জীবাণু থেকে রক্ষা করে। সো আমরা আজকে জানবো কি করে এই দেহের ভেতরে সৈন্যবাহিনীকে আরো শক্তিশালী এবং স্টিমুলেট করা যায়। আমরা আজকে টোটাল ডিসকাশনকে 3 ভাগে ভাগ করব। প্রথম ভাগে থাকবে অবশ্যই ডায়েট বা খাদ্যাভ্যাস, দ্বিতীয় ভাগে থাকবে ইমিউনাইজেশন বা টিকাকরণ, তৃতীয় ভাগে থাকবে আদার্স বা অন্যান্য আরো কিছু টিপস। ফার্স্ট আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে খাদ্য। খাদ্যের মধ্যে প্রথম যেটা বাচ্চাদের খাওয়ার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্রুটস এবং ভেজিটেবলস, মানে ফল এবং শাকসবজি। আমরা প্রত্যেকেই জানি যে ফল এবং শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, ভিটামিন সি, জিঙ্ক, এই সকল মৌল থাকে যেগুলো ভীষণভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস থাকে এই ফ্রুট এবং ভেজিটেবলে, সেটা হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই আমাদের শরীরে অবশ্যই একটা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। দ্বিতীয়ত যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রোটিন। আমাদের ডায়েটে অ্যাডিকুয়েট প্রোটিন অবশ্যই থাকা উচিত। প্রোটিন কিসে আসে? প্রোটিনের সোর্স যেমন আছে নন ভেজ সোর্স এবং ভেজ সোর্স। নন ভেজ সোর্স যেমন ডিম, মাছ, মাংস, এগুলোর মধ্যে যথেচ্ছ প্রোটিন পাওয়া যায়। ভেজ সোর্স যেমন প্রচুর পরিমাণে পালস বা ডাল শস্য এবং সয়াবিন, রাজমা, এই সকল খাবারের মধ্যে আমরা অ্যাডিকুয়েটলি প্রোটিন পেতে পারি। ডায়েটের মধ্যে যে 3 নম্বর সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক। প্রিবায়োটিক, প্রোবায়োটিক সাধারণত নর্মাল সোর্সে আমরা পেতে পারি দইয়ের মধ্যে। সো আপনার বাচ্চাকে প্রত্যেক দিন অ্যাডিকুয়েট দই খাওয়াতে আগ্রহী করে তুলুন। নেক্সট আমরা যেটা আসবো খাবারের পরে সেটা হচ্ছে ইমিউনাইজেশন বা টিকাকরণ। যদিও এখনো পর্যন্ত কোভিড-19 কোনো স্পেসিফিক টিকা আবিষ্কার হয়নি, কিন্তু কিছু কিছু টিকা যেমন ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন, নিউমোনিয়ার ভ্যাকসিন, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি ভ্যাকসিন, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আপনার বাচ্চাকে অবশ্যই রুটিন টিকাকরণ থেকে বঞ্চিত করবেন না। সময় মতো আপনার পিডিয়াট্রিশিয়ানের সঙ্গে যোগাযোগ করুন এবং রুটিন টিকাকরণগুলো দিয়ে দিন, কারণ এই রুটিন টিকাগুলো আপনার এবং আপনার বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠাতে সাহায্য করে। তৃতীয়ত কিছু আমি টিপস বলবো যেগুলো ভীষণভাবে হেল্পফুল হবে এই সময় বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে। তার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাডিকুয়েট স্লিপ বা সময়মতো ঘুম। আমরা বিভিন্ন রিসার্চে দেখেছি, এটা বলা আছে যে একটা ছোট বাচ্চার মোটামুটি 8 থেকে 10 ঘন্টা যদি 24 আওয়ার্সের মধ্যে তারা ঘুমোয়, তাদের বডিতে অ্যাডিকুয়েট সময় যে টিস্যুগুলো ড্যামেজ হয়েছে সেগুলোকে রিজেনারেট করতে সাহায্য করে। সো চেষ্টা করুন আপনার বাচ্চাকে সময় মতো ঘুম পাড়ানো এবং সারাদিনে যাতে তার 8 থেকে 10 ঘন্টা ঘুম হয় সেটা দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে সকল বাচ্চা 2 বছর মধ্যে বয়সী শিশুরা, তাদের অলওয়েজ এনকারেজ করুন ব্রেস্ট ফিডিং করতে, কারণ ব্রেস্ট ফিডিং এ প্রচুর পরিমাণে ইমিউনোগ্লোবুলিন থাকে যেগুলো অবভিয়াসলি বাচ্চাদের ইমিউনিটি বিল্ড আপ করতে সাহায্য করে। 3 নম্বর যে পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিটামিন ডি। রিসেন্ট রিসার্চে দেখা গেছে যে ভিটামিন ডি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এক অনস্বীকার্য ভূমিকা নেভায়। এবং ভিটামিন ডি কোথায় পাই? নর্মাল সোর্স অফ ভিটামিন ডি হচ্ছে সূর্যের আলো। সো চেষ্টা করুন অন্তত 5-10 মিনিট আপনার বাচ্চাকে সারাদিনের মধ্যে সূর্যের আলোতে একটু এক্সপোজ করতে। আর ভিটামিন ডি সাপ্লিমেন্ট বা ড্রপ, সিরাপ, এগুলো আপনার ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনি অবশ্যই খেতে পারেন। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হালকা এক্সারসাইজ। আমরা ছোট যারা কিডস তাদের বলতে পারি ঘরের মধ্যে বা ছাদে বা সামনের প্যাসেজে একটু হালকা এক্সারসাইজ করুন। তাতে কি হয়, হালকা এক্সারসাইজের ফলেও দেখা গেছে যে ওর মধ্যে ইমিউনিটি বুস্ট আপ বা বিল্ড আপ হওয়ার ভীষণ একটা প্রবণতা থাকে। 4 নম্বর যেটা সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, হাত ধোয়া
রেগুলারলি আপনার বাচ্চাকে হাত ধোয়ান, স্যানিটাইজার ইউজ করুন বা সোপ ইউজ করুন। তার সঙ্গে মাস্ক অবশ্যই পরাবেন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং দরকারি একটা জিনিস। তার সঙ্গে প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে, ফ্লুইডস, যেমন জল, ডাবের জল, ডালের জল, ওয়ারিসের জল, নুন চিনির জল, যে কোনোভাবে হাইড্রেশন মেনটেন করার চেষ্টা করুন। খুব ইন্টারেস্টিংলি একদম রিসেন্ট টাইমে দেখা গেছে যে যাদের বাড়িতে পেটস বা পোষ্য আছে সেই সকল শিশুরা অন্যান্য বাচ্চাদের তুলনায় একটু বেশি ইমিউনিটি থাকে, এবং যাদের বাড়িতে একটু গাছপালা বেশি, যাদের প্রচুর পরিমাণে গাছপালা, সেগুলো বিভিন্নভাবে ইমিউনিটি বুস্ট আপে সাহায্য করে। সো ফ্রেন্ডস, আজকে আমরা জানলাম যে আপনার শিশুকে কি করে ইমিউনিটি বুস্ট আপ করবেন এই কোভিড-19 সিচুয়েশনে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।